আমরা দেখতে পাচ্ছি মাঠের উত্তর পাশ থেকে মশাল নিয়ে এগিয়ে আসছেন মশাল ভাই আমাদের শিক্ষার্থী মোহাম্মদ নিশান। মাস পাস্টের জন্য আহ্বান জানানো হচ্ছে প্যারেড কমান্ডারকে। কুষ্টিয়া সরকারি কলেজ কর্তৃপক্ষের আয়োজনে 2 দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। আজ সকালে প্রথমে বিভিন্ন বিভাগের স্টুডেন্টদের নিয়ে গঠিত চৌকস একটি বিএনসিসি দল এখানে প্যারেডের আয়োজন করে। প্যারেডের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরবর্তীতে ফিতা বেলুন উড়িয়ে এবং পায়রা উড়িয়ে এই 2 দিনব্যাপী যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সেটার উদ্বোধন করেন কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ সহ অন্যান্য অতিথিবৃন্দ। এই প্রথম দিনে বিভিন্ন যে ক্রীড়া ইভেন্ট সেগুলো আজকে অনুষ্ঠিত হয়েছে এবং আগামীকাল বাকি যে ইভেন্টগুলো রয়েছে সেগুলো ইভেন্ট শেষ হবে এবং এরপরেই বিকেলে এই পুরস্কার বিতরণ করা হবে বিজয়ীদের মাঝে। এবং কর্তৃপক্ষ জানিয়েছে প্রতি বছরের নয় এবছরও 2 দিনব্যাপী তারা এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছেন। এই ক্রীড়া প্রতিযোগিতায় কুষ্টিয়া সরকারি কলেজের যে বিভিন্ন বিভাগ রয়েছে বিভিন্ন বিষয়ে যারা লেখাপড়া করছেন সেই সব বিভাগের স্টুডেন্ট কৃতি শিক্ষা ছাত্রছাত্রীরা কিন্তু এই ক্রীড়া প্রতিযোগিতা আজকে অংশগ্রহণ করেছেন এবং বাকি যে একদিন বাকি রয়েছে সেখানেও বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করবেন এই কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থীরা। আসলে এটি আমাদের শিক্ষা কার্যক্রমের সঙ্গে সহশিক্ষা কার্যক্রম হিসাবে প্রতি বছরই হওয়ার কথা। নানান কারণে আমরা অতীতে অনেক বছর হতে পারিনি। আমরা এবার খুব অত্যন্ত আশা উদ্দীপনার মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের প্রাণবন্ত উপস্থিতির মধ্য দিয়ে আমরা এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান আজকে শুরু করতে যাচ্ছি। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। রাষ্ট্রীয় কর্মসূচি হিসাবে মাসব্যাপী যে তারুণ্যের উৎসব চলছে এবং তার সাথে সঙ্গতি রেখেই আমরা কুষ্টিয়া সরকারি কলেজে আমাদের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করছি। আমাদের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 5 দিন ধরে অনুষ্ঠিত হবে এবং এখানে আমাদের ছেলেদের 11টা এবং মেয়েদের 11টা মোট 22টি ইভেন্ট আছে। সত্যি খুব আনন্দিত যে আজকে অনেকদিন পর নানা কারণে আমাদের কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়নি। এবার নতুন উদ্যমে তারুণ্যের উদ্যমে আমাদের ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের শুরু হয়েছে। এটা সত্যি আপনারা লক্ষ্য করেছেন হাজার হাজার শিক্ষার্থী এখানে অংশগ্রহণ করেছে। আমাদের কলেজ প্রশাসন এই উপলক্ষে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। পরিবারের পরেই শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জায়গা যেখানে শিক্ষক এবং ছাত্র শিক্ষার্থীর মধ্যে একটা বন্ধুত্বমূলক সম্পর্ক তৈরি হয়। আর এই তৈরির ক্ষেত্রে আমি মনে করি যে ক্লাসের চেয়ে বাইরে যে সহশিক্ষামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয় সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাচ্চারা তাদের শিক্ষকের কাছে নিবিড়ভাবে আসার সুযোগ পায় এবং তাদের সহচর্যে এসে তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে। আর এটা বর্তমান সামাজিক অবক্ষয়ের যুগে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই এত বড় একটা স্পোর্টস হচ্ছে এবং স্পোর্টসের মধ্য দিয়ে আমরা ভালো কিছু প্লেয়ার আমরা সরবরাহ করতে পারবো এবং আমরা ইতিমধ্যে কয়েকজন প্লেয়ার আমরা পেয়েছি যারা কুষ্টিয়ার মুখ উজ্জ্বল করবে বলে আমার বিশ্বাস। আমরা এমন একটা আয়োজন পেয়ে আমরা খুবই খুশি। আর এ ধরনের আয়োজন যাতে আমাদের প্রতি বছর যাতে এ ধরনের আয়োজন করা হয় সেই জন্য আমাদের কলেজ কর্তৃপক্ষকে আমরা করছি অনুরোধ করব। এই উৎসবের মাধ্যমে প্রত্যেকে যে অংশগ্রহণ ক্রীড়া প্রতিযোগিতায় যে অংশগ্রহণের মাধ্যমে যে সবার ভিতরে যে আনন্দ বা মনোবল যারা ফার্স্ট সেকেন্ড থার্ড এই অনুভূতি বা আমাদের ডিপার্টমেন্ট যখন ফার্স্ট হয় সেটা একটা অন্যরকম ভালো লাগা কাজ করে আমাদের সকলের ভেতরেই। আসলে খেলাধুলা সবার প্রত্যেকটা ছাত্রছাত্রীর প্রয়োজন, আমাদের শরীরের জন্য প্রয়োজন। অনেকদিন প্রোগ্রামটা সুন্দরভাবে হতো না, এখন আমাদের নতুন প্রিন্সিপাল আসাতে প্রোগ্রামটা আরো অনেক সুন্দরভাবে হচ্ছে। ক্রীড়া প্রতিযোগিতায় যেসব শিক্ষার্থীরা অংশ নিয়েছিলেন তারা জানিয়েছেন যে দীর্ঘদিন পরে এই ধরনের একটি জমজমাট যে ক্রীড়া প্রতিযোগিতা আজকে তারা অংশগ্রহণ করতে পারেছেন এ কারণে খুশি এবং বিপুল সংখ্যক দর্শনার্থীরা কিন্তু এটা উপভোগ করেছেন। এবং যারা আয়োজক জানিয়েছেন যে তারা প্রতি বছরই এটা আয়োজন করার চেষ্টা করেন কিন্তু নানা কারণ হয় না, এবছরে এই কারণে বেশ বড় পরিসরে এই আয়োজনটা তারা করেছেন এবং আগামী দিনে যাতে এই ধারাবাহিকতায় প্রতি বছর ক্রীড়া উৎসবের আয়োজন করা যায় সেই চেষ্টা তারা ধরে রাখবেন বলে বা সেই চেষ্টা তারা অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন।